নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলের আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমি আজকে রান্না করব রূপচাঁদ মাছ আর পেঁয়াজকলি আলুর তরকারি। আমি মাছটা কেটে নিয়েছি, দেখো এরকম মাছগুলো কেটে পিস করে নিয়েছি। এখানে আমি মাছটা এবারে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাছটাকে ভাজবো। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখুন আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠটা ভেজে নেব। দেখুন আমার মাছটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। এবার বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। এইবার আমি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কলিগুলোকে আলাদা করে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এভাবে আপনারা রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে। পেঁয়াজ কলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবার আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচা লঙ্কা, দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে টমেটো দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু লবণ, ভালো করে মিশিয়ে নেব। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এভাবে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এর উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এরকম কিছুক্ষণ হবে। দেখুন আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি উপর দিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব, দিয়ে একটু আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেব, দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে। আমি একটা উপর থেকে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ হতে থাকুক। দেখুন আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম।